হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার এখন স্কুলে আমাকে দিতে যাওয়া নিতে আসা সবই ডিউটি পড়ে গেছে। সে তো আগের ব্লগে শেয়ার করেইছি, কারণ বরের সময় নেই, 6টা থেকে চলে যায় কাজে। সেই জন্য আমি আমাকে যাচ্ছি দিতে। তো আমার বর বলে যে তোমাকে অতক্ষণ বসে থাকার দরকার নেই, তুমি বাড়ি চলে আসবে ওকে দিয়ে, তারপরে না হয় ছুটির টাইমে আনতে যাবে। তো আমি বললাম কত আর যাওয়া আসা করবো, কারণ বাড়ি থেকে তো খুব একটা দূর না, কিন্তু খুব একটা কাছে তাও না। তো সেই জন্য যাওয়া আসা করতে ভালো লাগে না। আর আমি তো একটা ভাবিদের বাড়িতে থাকি, সে তো তোমাদেরকে আগের শেয়ার করেইছি। আর সেই জন্য আমাকে খুব একটা যে বোর লাগে তা না, আমি ওখানে বেশ ভালোভাবেই টাইমটা কাটাই, কারণ ভাবিদের সাথে গল্প করি। ভাবির দিদি আবার দাদাও এসেছে, তো আমাকে খুব একটা বোর লাগে না। তো দেখো স্কুল ছুটি হয়ে গেছে, আর মাঝখানে আমি কিছুই শেয়ার করিনি। এরপর বাড়ি যাচ্ছি, আর টোটোতে দেখো একটা কুকুর চেপেছে, ওটা দেখে আমার কি ভয় করছে। তো বলে আমি ওকে বললাম তাহলে তুই আমার কোলে বস। ও বললো না, আমি কোলে বসবো না, আমি একাই বসবো। তো আগে তো বলেইছি, কারণ আমার কোনো সিটে বসবে, কারোর কোলে বসতে চায় না। আর ও তো ভয় করছে, আবার এনজয়ও করছে, ও ছুতে চাইছে, কিন্তু যখনই ওর গায়ে হাত দিচ্ছে তখন ওর দিকে তেড়ে আসছে, ওইটাই ভয় করছে। সেই মোমেন্টটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর ও দেখছো তো আমার ভয়ে একদিকে লেগে গেছে, সেদিকে আবার আমার ভয় লাগছে যে ও আবার টোটো থেকে আবার পড়ে যায় না। তো যাই হোক, ওটা রাস্তা, ও কুকুরটার দিকে তাকিয়ে এলো। আর এই যে আমি রান্না করছি চিকেন। তো চিকেন তো অনেকবার শেয়ার করেছি, আর নতুন করে শেয়ার করার কিছু নেই। ওই চিকেন রান্না সবাই মোটামুটি জানে। তো আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আমি এই যে চিকেন আর একদিকে ভাত চাপিয়েছি। 12:30টার সময় রান্নাটা করছি, কারণ স্কুল থেকে আসার পর আমি একটু রেস্ট করি, আর তারপরে আমি রান্নাটা করি। আর বর তো 1-1:30টার সময় খেতে চলে আসে। এত তাড়াতাড়ি ওই এক তরকারি এক ভাতই রান্নাটা করি। আর এইদিকে চিকেন থাকলে তো আমাদের বাড়িতে আর কিছু চাই না, তো সেই জন্য এই রান্নাটাই করছি। আর চিকেনটা রান্না করব। তারপরে আমানের একটা গিফট এনেছে, আমার মেজো দেওর মেজো যা, ওরা পাথরচাবড়ি গিয়েছিলো, তো সেখান থেকে ওর জন্য খেলনা এনেছে, সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো আমি তো মাঝখানে অনেক কিছুই কাজ সেরেছি, সেগুলো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। আর এই যে তোমাদেরকে বললাম, এই যে স্কুটিটা এনেছে, গাড়ি, বড় বড় গাড়ি ওর জন্য আনবে কি, ও তো সঙ্গেই ভেঙে দেয়, কোনো গাড়ি কোনো খেলনা কিছুই রাখে না। ও এরকম কেন আমি জানি না। তো ওর জন্য এটাই এনেছে। আমি বললাম যে ভালো করেছিস, এটা এনেছিস। হ্যাঁ, তো তারপরে এই যে বল, এইটা হচ্ছে লাইট বল, এটা ড্রপ করলি না লাইটটা জ্বলে। তো এই বলটা এনেছে। তো এইগুলো আমি একটু লুকিয়ে রেখেছি, কেননা ও কোনো জিনিস বেশিক্ষণ রাখবে না, 10 মিনিট, খুব জোর আধ ঘন্টা। তারপর ও কোথায় যে পড়ে থাকবে, কোথায় যে ভেঙে দেবে তার নাই ঠিক। তারপরে দেখো এই বালাগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম, ওটা আমার মেজো যা কিনেছে। আর এইদিকে ছাদে এসেছি আমরা মাখা করব বলে। তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছি যে আমি দেখিয়েছি যে আমরা কিনেছি আমরা মাখা করব বলে। তো আমার মেজো চা ছিল না বলে আমি আর আমরা মাখাটা করিনি। তো এখন চলে এসেছে, ওরা পাথরচাবড়ি গিয়েছিলো, পাথরচাবড়ি থেকে চলে এসেছে, তারপর আমরা মাখাটা করছি। তো যেটা আমি বলছিলাম, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কি বলতে চাইছি, যে ইউটিউব করা সত্যি এরপর ছেড়ে দিতে হবে। মানুষের নেগেটিভিটি এত, কি বলবো, যারা দেখো ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, কেউ ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে লাগায়। তো আমি অবশ্যই ভালো কাজে লাগানোর চেষ্টা করছি, কোনো নোংরামো না করে। কিন্তু কিছু মানুষ আছে সবাইকে একই ক্যাটাগরিতে ভেবে নিয়েছে। কেননা আমি যখন 50টা সাবস্ক্রাইব আমার কমপ্লিট হলো, তারপরে ইউটিউব থেকে আমাকে লাইভ অপশানটা দিল। তো আমি লাইভটা পেলাম। লাইভে আসার পর না কোনো নোংরামো করেছি, না কিছু করেছি, তারপরেও এত বাজে মানুষের কমেন্ট আসছে, সে ধারণার বাইরে। তো আমি একটা কথাই বলবো, অবশ্য তাদেরও দোষ নেই,
যারা কমেন্ট করছে তাদেরও একদিক থেকে দোষ নেই, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এইরকমই মানুষরা করছে, মানে নোংরামো করছে, শরীর দেখাচ্ছে। তো তারা তো এইগুলো দেখে অভ্যস্ত, সেই জন্য ভেবেছে সবাই এই জিনিসটাই করবে। কিন্তু সবাই যে এই একই জিনিস করবে তা তো না। আমরা ভালো কাজে লাগানোর জন্য ইউটিউবে নেমেছি। যদি নোংরামো করব বলে ইউটিউবে নামতাম, এতদিনে অনেক এগিয়ে যেতাম। আর আমি এই নোংরামো করে টাকা ইনকাম করতে চাই না। যদি আমি সৎ পথে টাকাটা ইনকাম করতে চাই, তো প্লিজ এইভাবে কেউ বাজে কমেন্ট করো না লাইভে এসে। কেননা আমার বড় এই জিনিসটা দেখে, আর এই দেখার পর কোনো পুরুষ মানুষের তো মাথা ঠিক থাকে না। আর প্রথমত কথা হচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্মটা নোংরামো করার জায়গাটা মেয়েরাই করে দিয়েছে, মেয়েরাই এসে নোংরামো করে। আমি প্রায় দেখেছি রাত্রেবেলায় লাইভে স্বামী স্ত্রীতে এত নোংরামো করে, কিন্তু তাদের লাইভে গিয়ে এই নোংরামোটা করুক। যারা ভালোভাবে লাইভ করছে তাদের লাইভ এসে কেন করছো, কেন কাদা ছিটাচ্ছ? এতে আমার সংসারে এফেক্ট পড়ছে, আমার বাড়িতে ঝামেলা হচ্ছে এই নিয়ে। তো প্লিজ এই জিনিসটা নিয়ে করো না, তাহলে আমাকে ইউটিউবটা ছেড়ে দিতেই হবে, আমাকে বাধ্য হতে হবে ইউটিউবটা ছেড়ে দেওয়া। আমার ইউটিউবটা খুব শখের একটা জায়গা, মেনলি যে টাকা ইনকাম করব সেটা না। আমার মাইন্ডটা যেন একটা দিকেই ঢুকে থাকে, আমি একটা জিনিস নিয়েই ব্যস্ত থাকতে চাই। সেই জন্য আমার ইউটিউবটা করা। আমি ইউটিউব করতে খুব ভালোবাসি, আমি ব্লগ করতে খুব ভালোবাসি। তোমরা হয়তো ভাবো যে ব্লগ করা খুব সোজা, কিন্তু না। সংসারে সারা কাজ, মানে সমস্ত কাজ সামলে, ছেলেকে সামলে, ছেলের স্কুল পড়াশোনা সবই আছে, সেগুলোকে সামলিয়ে তারপরে ইউটিউবে ভিডিও করা, সেগুলোকে সময় মতো এডিট করা, টাইম মতো পোস্ট করা, এটা খুব একটা মানে সহজ কাজ নয়। তো আজকে অনেক কথাই বলে ফেললাম, মনে অনেকদিন ধরেই জমা ছিল এই কথাগুলো, তো বলে সত্যি হালকা লাগলো। আর দেখো কথা বলতে বলতে ও কিন্তু আমরা মানে যে আমড়াগুলো, এগুলো তো আমরা বিলিতি আমরা বলি, কোথায় কি বলে আমরা জানি না। তো সেই আমড়াগুলোই ও খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর ভেতরে কি কালো কালো ছিল ওগুলো বাদ দিয়ে দিচ্ছে। কারণ কবেকার তো ঠিক নেই, আমি তো কিনে এনেছি, তারপরে আবার আমি 2 দিন রেখেছি, তো সেই জন্য আর কি ভেতরে কেমন একটা খারাপ করা হয়ে গিয়েছিলো। তো আমি বললাম ওগুলো বাদ দিয়ে যদি ভালো থাকে তাহলে ওগুলো নিয়ে, তো যেগুলো ভালো রয়েছে সেইগুলোই নিচ্ছি। আর আমাকে এই সব টক জাতীয় জিনিস আমাকে মাখা করতে খুব ভালো লাগে, আমাকে খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন ধরেই রাখা রয়েছে, শুধু যা ছিল না বলে আর কি আমি করতে পারছিলাম না। খেতে একা একা ভালো লাগে না, মেন কথা হচ্ছে এটাই। তো আমরা দুজনে থাকি তো বেশ ভালো লাগে, একসাথে খাই। তো তারপরে দেখো এই যে বললাম শুকনো লঙ্কা পুড়িয়ে এনেছিলাম, তো শুকনো লঙ্কার সাথে নুনটাকে নিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি হামাল দিস্তাতে। তো এইটা দিয়ে আবার মাখাবো, আর বেশি কিছু মশলা দিলাম না। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা খাচ্ছি, কিন্তু যেহেতু মানে এটা দুপুরেই খাই, রোদের টাইমে 12টার সময় করে খাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো এরপর স্কুল থেকে এসে রান্না বান্না করবো, কী করে সময় পাবো। তো সেই জন্য দুপুরের পর আমরা ছাদে চলে এসেছি, আমি আর আমার যা, এই যে আমড়া মাখা করতে। তার সাথে কিন্তু আমানও আছে, আমান তো ঝাল প্রচুর ভালোবাসে। এই যে এত ঝাল দিয়েছি ওর তাতেও পোষায়নি, বলছে আরও ঝাল দিতে হবে, ও খুব ঝাল খায়। তো আমার যা প্রথমে নুন দিয়ে মাখাচ্ছে, তারপরে আরও নুন লাগবে, পরে আরও নুন দিয়েছিলাম। ওই যে হামাল দিস্তাতে যেই নুনটা ছিল সম্পূর্ণ নুনটাই মাখিয়ে দিয়েছিলাম ওই আমড়াতে, মানে ঝালটা কম ছিল, নুনও কম ছিল, তো সেই জন্য। আর আমিও ঝাল খেতে খুব ভালোবাসি, তো আমার মেজো যা অতটা ঝাল খায় না, আমি কিন্তু ঝাল প্রচুর খেতে ভালোবাসি। আর আমার কিন্তু সেটাই আমার মতনই, ও ঝাল খেতে খুব ভালোবাসে। তো নুনটা কম হয়েছিল বলে নুনটা আর একটু দিয়ে দিল। এই পাকা আমড়াও আমাকে খেতে খুব ভালো লাগে, মানে পাকা আমড়ার টেস্টটা আমার আরও সুন্দর লাগে এই কাঁচা আমড়ার থেকে। তো এখানে ঘরের পাশে একজনের গাছ ছিল, প্রায় দিত, মানে পড়লে আর কি বাড়িতে দিয়ে যেত, খেতাম, বেশ ভালো লাগতো। আর এই যে আমার বর হাতে ট্যাটু এঁকেছে, তো আমাকে বলছে হাতে দেখ আমাদের সবারই নাম রয়েছে, তুই খুঁজে বার করতে বলে খোঁজ। আমি বললাম খোঁজার মতো আমার ক্ষমতা নেই, পেলাম না। তো যাই হোক, ভিডিওটি আর বাড়াবো না, এখানে এন্ড করছি। রাত্রেবেলা একটু ম্যাগি করেছিলাম, চাউমিন করেছিলাম।
তো সবাই মিলে সন্ধেবেলায় খাবো, রাত্রে না সন্ধেবেলায়। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এখনকার মতো